যে বাবা তার ছেলের নামাজের ফিকির করে নাই সে তার কল্যাণ করে নাই। যে বাবা তার ছেলেকে আল্লাহর কোরআন শিখাবার ফিকির করে নাই, আল্লাহর কসম ওই বাবা তার কল্যাণ করে নাই। সোফা বানায় দিয়ে গেছেন, সর্বোচ্চ 10 থেকে 12 বছরের ব্যবধানে আমনের ফুতে আমনের সোফা লাইটটাইয়া ঘরেতে হালাইব। হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, হালাল উপার্জন, হালাল বক্ষণ, হারাম ছেড়ে দেওয়া, হারাম ত্যাগ করা, গুনাহ ছেড়ে দেওয়া, নাফরমানি ছেড়ে দেওয়া, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, সুদ, ঘুষ, মা বোনদের বেহায়াপনা, বেপরদিগি, এগুলো ছেড়ে দেওয়ার কথা এবং আল্লাহর ইবাদত আর বন্দিগির কথা যে বলে ওই প্রত্যেকটা অক্ষরের মধ্যে কল্যাণ আছে, খায়ের আছে। আও মারুফিন, যা কিছু নেক আমল, সেই নেক আমলের কথা বলা। বলেন বাবা তার ছেলেকে নামাজের কথা কয়বার বলছেন? বিদেশ যাওয়ার কথা কয়বার কইছেন? বাবা তার মায়ের বিয়ার লাগা ফিকির করছেন যতবার, মেয়ের পর্দার জন্য ফিকির করছেন কয়বার? স্ত্রীর গহনার জন্য টেনশনে আছেন যতদিন ধরে, স্ত্রী যে বেপর্দা, বেহায়া, বেনামাজি, এই জানোয়ারকে ঠিক করার জন্য ফিকির করছেন কতদিন ধরে? বলেন মুসলমান, বলেন। দিবা নিশি আমরা চিৎকার করি, এই মোল্লারা দিবা নিশি চিল্লায়, এই ওলামায়ে কেরাম দিবা নিশি চিৎকার করে, ও আল্লাহর বান্দারা গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, ঘরকে বাঁচাও। তোমার ঘরে আজ 20 বছর রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, জিনা দেখে, ব্যভিচার দেখে, গান বাদ্য শুনে, উলঙ্গ ছবি দেখে। ওই মুসলমান, তোদের ঘরে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। আমি বললাম গন্তব্য জাহান্নামের দিকে। বিবিকে জাহান্নামের দিকে ঠেলে দিছো, ছেলেটাকে জাহান্নামের দিকে ঠেলে দিছো, মেয়েটাকে জাহান্নামের দিকে ঠেলে দিছো। মজা মারে, হ্যাঁ বুদ্ধিমান, বিড়ি খেলে বুদ্ধিমান, বন খাইতে বুদ্ধিমান, বাইক বিল্ডিং এর মধ্যে টাইলস লাগাইলে বুদ্ধিমান। বেড়া বাইক আপনার বিল্ডিং হইছে, টাইলস লাগাইছে, কি হইছে? টাইলস লাগাইলে, টাইলস লাগাইলে কি হইছে? পালা পালা ভাত খায়, রাইতুলে সিত্তিয়া ঘুম যায়। ছেলে নাফরমান, মেয়ে নাফরমান, স্ত্রী নাফরমান। ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ছেলেটার আপাদ মস্তক কোনো মুসলমানের নমুনা নাই। কখন কোথার থেকে বড় হইছে, কে তার চুল ঠিক করে দিছে, কে তার জামা ঠিক করে দিছে, তার মা কেডা, তার বাপ কেডা, কেউ নাই। সব কিছু তার মোবাইল, বড় মোবাইলে তার আব্বা, বড় মোবাইলে তার মা, এটাই তার সব। এটাই বেড়া, এটাই বেডি, এটাই রাত, এটাই দিন। হায় হায়, অভিভাবক বলো, ছেলেকে বলো, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, নিজেকে বলো, গ্রামকে বলো, পাড়াকে বলো, মহল্লাকে বেরো। রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও বন্ধু আমার, নবী আমার, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন বন্ধু, আপনি এবং আপনার পরিবারের খাদ্য পানীয়, খাবার আর রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না। কেউ মেহনত না করলেও আমি রিজিক দিতে পারি, সবাই মেহনত করলেও আমি রিজিক দিতে পারি। নাহনু নারযুকুকা, আমি একাই সবাইকে রিজিক দেব। তাইলে ভাতের ফিকির, তরকারির ফিকির, টাকার ফিকির, বিল্ডিং এর ফিকির, এটার চাইতে আল্লাহর কসম তাদের ইবাদত, তাদের নামাজের ফিকির আগে, আখিরাতের ফিকির আগে। আও মারুফ, এর মধ্যে কল্যাণ। যে বাবা তার ছেলের নামাজের ফিকির করে নাই সে তার কল্যাণ করে নাই। যে বাবা তার ছেলেকে আল্লাহর কোরআন শিখাবার ফিকির করে নাই, আল্লাহর কসম ওই বাবা তার কল্যাণ করে নাই। সোফা বানায় দিয়ে গেছেন, সর্বোচ্চ 10 থেকে 12 বছরের ব্যবধানে আমনের ফুতে আমনের সোফা লাইটটাইয়া ঘরেতে হালাইব। কবি ইডি অনার চলে না। আরে তোর আব্বাই বানাইছে এটা, বেটা এটা মজবুত কাঠ দিয়া বানা, এটা ফাত্তর দিয়া বানা, হুজুর ইডিয়ন চলে না। ঠিক কিনা বলেন না কেন? এটার নাম দুনিয়া, এর নাম দুনিয়া। আমি আমার জ্যাঠারে জিগাইছি, জ্যাঠা আমার দাদা যে মরল আজকে 12-14 বছর, আমার জ্যাঠা এখনো বেঁচে আছে। আমার জ্যাঠার রেখে যাওয়া একটা নুনের বাড়ি আমার একটু দেখান চাই, ঘরে একটা জগ,
একটা বদনা দেখান চাই আসেনি স্মৃতি হিসাবে আমার দাদার, আমার জ্যাঠা চোখের পানি ফেলে কেঁদে দিছিল, কাইন্দা কইছে ভাতিজা না রে ভাতিজা, তোরে দেখাইবার মতো একটা নুনের বাড়িও নাই। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, ধোকা বেটা, দুনিয়া ধোকা বেটা। যে ঘর বানায় দিয়ে গেছেন মুসলমান, যে জমি ঠিক করে দিয়ে গেছেন, যে বাড়ি করে দিয়ে গেছেন, যে বিল্ডিং করে দিয়ে গেছেন, অথচ নামাজ দিয়ে যান নাই, সেজদা দিয়ে যান নাই, কোরআন দিয়ে যান নাই, আখিরাতের ফিকির দিয়ে যান নাই। আল্লাহর কসম আপনি যেন কিছুই দেন নাই। আর সব বদলে ফেলবে, সব বদলে ফেলবে। আপনি যে ঘরে সাইর বাইরে থুয়ে গেছেন, হে ঘরের থেকে সাইরো ভাই সাইরখানে সাইরান বিল্ডিং করবো, ঠিক কিনা বলেন না কেন? আলগা আলগা জায়গা হয় না তো কিরবো বেটা, কি এনে আপনি রইতে বয়ে থাকবো নাকি? চার ভাইয়ের ছেলে ফেলে মিললে মানুষ 18 জন, এটার ভিতরে কেমনে থাকুন? বলে তোর বাবাই করে দিয়ে গেছে তো, আরে করুক না বাবা, কিন্তু আমরা কি এনে মরে যাবো নাকি এর লেগে? হ্যাঁ, বুঝা গেল দুনিয়া বাবার স্মৃতি ধরে রাখে না, দুনিয়া মার স্মৃতি ধরে রাখে না। কিন্তু বাবা যদি নামাজ পড়ায় দিয়া যায়, শিখায় দেয়, আল্লাহর কোরআন শিখায় দেয়, সন্তান মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে, মানে বাবার স্মৃতি ধরে রাখে, একসাথে বাবাও জান্নাতি হবে, সন্তানও জান্নাতি হবে। আও মারুফিন, 3 নাম্বার শেষ কথা হলো আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন কল্যাণ আছে 1 নম্বরে অপরকে দয়া, অনুগ্রহ, ইহসান, সাদাকা, দান, একথা বললে। 2, যেই কোনো নেক আমল, গুনাহ ত্যাগ, এই কথাগুলো বলার মধ্যে কল্যাণ আছে। 3 নাম্বার আও ইসলাহিম বাইনান নাস, 2 জন মানুষের মধ্যে, 2টা ঘরের মধ্যে, 2 জন ভাইয়ের মধ্যে, 2 জন স্বামী স্ত্রীর মধ্যে, 2টা পাড়ার মধ্যে, কিছু মুসলমানের মধ্যে, কিছু মানুষের মধ্যে যদি মীমাংসা করে দেয়, সংশোধন করে দেয়, সমঝোতা করে দেয়, তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, মহব্বত বানায় দেয়, আন্তরিকতা করে দেয়, এই ইসলাহ, এই সংশোধন, অথবা আখলাক ঠিক করে দেয়, চরিত্র ঠিক করে দেয়, আচরণ ঠিক করে দেয়, চলার পথ ঠিক করে দেয়, জিন্দেগি সুন্দর করে দেয়, কিংবা মীমাংসা করে দেয়, আল্লাহ বলেন এই উদ্যোগ, এই জন্য ব্যবহৃত কথা, এই জন্য ব্যবহৃত শব্দগুলো, এর মধ্যেই কেবল কল্যাণ আছে। আরো কাজ্জা বাজায় দেয়, চায় রং চায়, হ্যাঁ আচ্ছা করুক না, কয়দিন আইব আমার দ্বারা শেষ পর্যন্ত, করুক না। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলেন এই 3 কাজে কল্যাণ। কয় কাজে কল্যাণ বলেন? 1 নাম্বার অপরের প্রতি দয়া করার জন্য বলা, এর মধ্যে কল্যাণ। 2, নেক আমলের কথা বলা, এর মধ্যে কল্যাণ। 3, নিজেদের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া, ঝগড়া মীমাংসা করে দেওয়া, মানুষের মধ্যে সমঝোতা, মিল মহব্বত তৈরি করে দেওয়ার চেষ্টা করা, এই জন্য কথা বলা, চেষ্টা করা, শব্দ ব্যবহার করা, বাক্য ব্যবহার করা, এর মধ্যে কল্যাণ। শেষ কথা হইল আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই 3টা কাজ, অপরের প্রতি দয়া, নেক আমলের কথা, পরস্পরের মধ্যে মীমাংসা, এই কাজগুলো যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি তাকে সুউচ্চ মহান বিনিময় জান্নাত দিয়ে দেব। ফাসাউফা নুতিহি, ও চিরেই আমি আল্লাহ দেব আজরান আযীমা, মহা বিনিময়, সুউচ্চ বিনিময়, সুমহান বিনিময় তথা আমার জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। অতএব আমার ভাই ফিকির করেন, আখিরাত নিয়ে কথা বলেন, আখিরাত নিয়ে জিন্দেগি কাটান, আখিরাত নিয়ে ইবাদত নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহকে সাথে নিয়ে, রসুলকে সাথে নিয়ে, তাহলেই আল্লাহওয়ালাদের সোহবত পাবেন, আল্লাহওয়ালাদের দয়া পাবেন, আল্লাহওয়ালাদের ফয়ুজ বারাকাত পাবেন। আল্লাহ তাআলা আমার বেতুয়ার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার বাবাই ছিলেন, আমার বাবার পীর ভাই, বাবার সমবয়সী, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তার বড় সাহেবজাদা হযরত মাওলানা রুহুল আমিন হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও উলামায়ে কেরামকে খুব কদর করতেন, আমাদেরকেও আদর করতেন। আল্লাহ তাআলা তাকেও পুরি মাফ করে দেন, পুরা খানদানকে, পুরা ফ্যামিলিকে দ্বীন ও ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। বেতুয়ার গ্রামবাসী, এলাকাবাসী, পাড়া মহল্লার সবাইকে আল্লাহ তাআলা এক আল্লাহওয়ালার বরকতে সকলকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা